একটা প্রবাদ আছে, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। ঘাস চাষটা হচ্ছে জরুরি। গাভীর ক্ষেত্রে আপনার ঘাসটা জরুরি। অনেক সময় বেশি অতিরিক্ত ঘাস খাওয়ালে গাভীর যে পায়খানা ওইগুলো নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে গাভীর ক্ষেত্রে বডি ঠিক থাকে না, সারের ক্ষেত্রেও বডি ঠিক থাকে না। এই জন্য আপনারা গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিবেন। যেমন 70% যদি গাভীকে ঘাস দেন আর 30% খড় দেন, তাহলে গাভীর থেকে ভালো একটা আউটপুট পাবেন আপনারা ইনশাল্লাহ। আর যদি আপনারা ষাঁড় গরু পালেন, সেক্ষেত্রে আপনারা 70% আপনারা খড় দিবেন আর 30% খ্যাট দিবেন। এখন গাভীর ক্ষেত্রে কেন বেশি? গাভীর ক্ষেত্রে এই জন্যই বেশি দিবেন, কারণ গাভীর যত ঘাস খাওয়াবেন তার যে দুধের প্রোডাকশন অনেক ভালো হবে, কনসেপ্ট রেট অনেক ভালো আসবে। যে অনেকে আমরা প্রশ্ন করি গাভী বীজ দেওয়ার পরে অনেক 2-4 বার 5-6 বারও আমরা অনেকে বীজ দিয়ে এরকমও আছে। তো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি ঘাস খাওয়াবেন। গাভীর চর্বি কাটে এবং কি শরীরটা একটু লুজ রাখে। খড়ে হচ্ছে শরীরকে টাইট রাখে। ষাঁড়কে আপনারা অন্তত 70% খড় দিবেন আর 30% ঘাস দিবেন। ঘাস তো অবশ্যই লাগবেই, কিন্তু গাভীর ক্ষেত্রে ঘাসটা বেশি দিবেন। একটা প্রবাদ আছে, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। এটা আমাদের যারা বড় বড় পানি সম্পদ কর্মকর্তা আছে তারা অবশ্যই জানে। আর এখানে যারা যারা গাভী আপনারা পালন করেন তারা অবশ্যই জানেন যে ঘাস যখন বেশি দিবেন আপনার দুধও বেশি পাবেন। হ্যাঁ, গাভীর ক্ষেত্রে ঘাসটা আপনার 70% দিতে হবে অবশ্যই। আর ষাঁড়ের ক্ষেত্রে আপনার 70% ঘাস দিলে তার বডির যে মাংসগুলো এগুলো লুজ হয়ে যাবে, আপনার তেমন একটা টাইট হবে না। ঘাস খাওয়াইলে গোস্তর টেস্ট আসে, কিন্তু এই টেস্ট দিয়ে তো আপনার লাভ নাই। আপনার পকেটে যদি টাকা না ঢোকে লাভ নাই। কষায় আমরা যদি পিছনে মাংস না দেখে নেয় না, কোরবানি যারা দেয় অধিকাংশ মানুষের এখন মাংস টোকা। আপনারা যখন ষাঁড় গরু পালবেন এগুলো খেয়াল রাখবেন।